মাইনক্রাফট পার্ট 16 ইয়েস আজকে আমরা ফাইনালি খেলতে যাচ্ছি পার্ট 16 কিন্তু এখানে তোমরা দেখে বুঝতেই পারছো আমি মেয়ে হয়ে গেছি ভাই। আমি নিজেও জানি না ভাই কি করে মেয়ে ক্যারেক্টার হয়ে গেল। আমি গেমটা আপডেট করেছি আর মেয়ে হয়ে গেছে ভাই। আর এখানে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সার্ভার ইস্যু হলে এরকম হয়। আর যারা যারা মাইনক্রাফটের পার্ট 15 দেখোনি, মাইনক্রাফটের পার্ট 15 এ আমরা অনেক কিছু বিল্ড করেছিলাম। সামনে যে রেল রাস্তাটা দেখতে পাচ্ছ এটা আমরা আগের দিন বানিয়েছিলাম, যেটা অনেক এপিক ছিল, কারণ এটাতে করে আমরা তাড়াতাড়ি ভিলেজে যাতায়াত করতে পারি। এদিক দিয়ে আমরা যেতে পারি আমাদের আয়রন ফার্মের দিকে, অনেক কিছু হতে পারে। আর যারা যারা দেখোনি তাদেরকে আমি এখন আর দেখাবো না, আগের পার্টটা অবশ্যই দেখে এসো। আর আজকে আমরা মাইনক্রাফটের মধ্যে বানাতে চলেছি নেদারাইট আর্মার। ইয়েস, নেদারাইট আর্মার হচ্ছে মাইনক্রাফটের সব থেকে শক্তিশালী আর্মার। আর সেখানে আমরা নেদারাইটের টুলসও বানাবো, অনেক কিছু করবো ভাই। আর হ্যাঁ, এক্সপি ফার্ম বানাবো প্রথমে আমরা আজকে। ইয়েস, চলো এক্সপি ফার্ম দিয়ে অনেক কাজে লাগে, আমি তোমাদের দেখাচ্ছি। লেটস গো, চলো শুরু করা যাক মাইনক্রাফট পার্ট 16। এক্সপি ফার্ম বানানোর আগে আমি আমার দুটো ট্রাইডেন্ট দেখাই, যেখানে আমি চ্যানেলিং আর আরেকটাতে হচ্ছে রিপটাইড 3 লাগিয়েছি এনচ্যান্টমেন্ট। আর এগুলো অনেক এপিক জিনিস ভাই। ট্রাইডেন্ট দিয়ে দেখো কত এপিক জিনিস করা যায়। একটা হচ্ছে আমি যদি কোনো কাউকে মারি, এনিমিকে মারি, সেটা না ঘুরে আমার হাতেই চলে আসে। যারা যারা মাইনক্রাফটে প্রো আছো তারা এগুলো ইউজ করেছো। আর আমি তো প্রথমবার পেয়ে অনেক খুশি হয়েছিলাম, কারণ এটা অনেক এপিক জিনিস। দেখো যেখানেই মারি না কেন আমার হাতে এটা না ফিরে চলে আসে। এই দেখো, এটা অনেক ভালো। আর আরেকটাতে লাগিয়েছি আমি রিপটাইড 3 না কি বলে ওটাকে, এনচ্যান্টমেন্ট, ওটা লাগিয়েছি, যেটা আমি জল থেকে যদি থ্রো করি আমাকে নিয়ে আকাশে উড়ে যায়। দেখো এটা অনেক ভালো, এটা দিয়ে আমি অনেক ফাস্ট ট্রাভেল করতে পারি। এই দুটোই অনেক ভালো। আর এগুলো কিন্তু আমি ক্রিয়েটিভ থেকে ইউজ করিনি, ঠিক আছে? এগুলো আমি ক্রিয়েটিভ থেকে ইউজ করিনি। এগুলো যা দেখতে পাচ্ছ সব আমি সার্ভাইভেলে করেছি, কোনো চিটিং ফিটিং করিনি, ঠিক আছে? কেউ বলতে পারবে না উল্টাপাল্টা কথা। আর এখন আমি বানাবো একটা এক্সপি ফার্ম, যেখানে আমাদের আয়রন ফার্মটা আছে সেখানে আমরা এক্সপি ফার্ম বানাবো, কারণ এক্সপি দিয়ে আমরা এনচ্যান্টমেন্ট করতে পারি। তো এক্সপি ফার্ম আমাদের অনেক দরকার মাইনক্রাফটে। যদি এক্সপি ফার্ম না বানাই না তাহলে এনচ্যান্টমেন্ট করতে পারবো না ভালো ভালো। চলো প্রথমে আমরা একটা মানে এক্সপি ফার্ম বানাই। এখানে এর আশেপাশে না আমি ক্লিন করে রেখেছি। দেখো এখানে আমাদের আয়রন ফার্ম আছে। আর এখান থেকে যদি আমি একটু উপর দিকে উঠি তাহলে এখানে তোমরা দেখতে পাবে জায়গাটা না আমি একটু ক্লিন করে রেখেছি। এখানে দেখো ঘাসটা সরিয়ে রেখেছি। এখানে আমরা বানাবো এক্সপি ফার্ম। ওকে, তো এখানটায় আমরা শুরু করব এক্সপি ফার্ম বানানো, ঠিক আছে? আমি অত ডিটেলসে দেখাতে পারবো না। এই এক্সপি ফার্মটা তোমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখে বানাতে পারো যদি বানাতে চাও তোমাদের নিজের বেসে। আমি ইউটিউব দেখে বানাচ্ছি, মানে প্র্যাকটিস করেছি তারপরে এখানে বানাচ্ছি। ওকে, আর এখানে আমাদের রাখতে হবে একটা স্পেন্স। আর এরপরে দেখো এখানে আমাদের ওপরে উঠতে হবে, আমি দেখাচ্ছি ভালো করে। আর এই এক্সপি ফার্মটা যদি বানাই না তাহলে আমি অনেক এক্সপি কালেক্ট করতে পারবো ওই মোবগুলোকে মেরে মেরে। ওগুলোকে কি যেন বলে ওই মোবগুলোকে, দাঁড়াও দেখতে পাবে একটু পরে। আর এই দিক দিয়েও আমাকে বড় করতে হবে, দাঁড়াও এরকম করে করে আমাকে গোটাটাতে দিতে হবে। চলো এখানে আমাকে চারদিকে ঘিরে দিতে হবে স্মুথ স্টোন দিয়ে। তারপরে না আমাকে আরও কিছু মেকানিজম বানাতে হবে, একটু ঝামেলা আছে, অতটাও কঠিন না, বেশি টাইমও লাগবে না। চলো এটা আমি লাগিয়ে দিই চারদিকে কোবল স্টোন, মানে স্মুথ স্টোন। ওকে, দেখো আমি দুটো দেওয়াল সাকসেসফুলি কমপ্লিট করে দিয়েছি। আমাকে এই দিকেও বানাতে হবে আর ওই দিকেও বানাতে হবে, চারদিকেই দেওয়াল বানাতে হবে। আর উপরে একটা ছাদের মতো বানাতে হবে, ভিতরে অন্ধকার টাইপের বানিয়ে দেবো, ভালো হবে ভাই। চলো ওকে, চলো দেখো এখানে আরও স্টোন তৈরি হচ্ছে ভাই। আমাকে অনেক কোবল স্টোন লাগবে ভাই আমার। দেখো এখানে কয়টা হয়েছে, 12টা, এদিকে 15টা। আমি একবারে বেশি করে নিয়ে যাব। চলো তার আগে আমাকে আরও কিছু জিনিস বানিয়ে নিয়ে যেতে হবে। চলো আমরা কিছু বানিয়ে নিয়ে যাই। আমাকে একটা চেস্টও বানিয়ে নিয়ে যেতে হবে, যেখানে আমরা পোশন বানাবো। চলো আমরা পোশন বানানো দেখাই তোমাদের। এখানে পোশন দেখো কত রকমের বানিয়েছি। আমি ধীরে ধীরে ব্রুইং স্ট্যান্ড ইউজ করা শিখছি। এখানে আমাকে বানাতে হবে কয়েকটা বোতল, খালি বোতল, কাচের বোতল। কাচের বোতল বানাতে আমাকে না কয়েকটা গ্লাস নিতে হবে। গ্লাস কোথায় রেখেছি ভাই? কয়েকটা গ্লাস লাগবে, দাঁড়াও কোথায় যেন রেখেছি, আমার মাথা গুলিয়ে যায়। আমি না এগুলো রাখার জন্য একটা স্পেসিফিক ঘর বানাবো, যেখানে আমি সব গুছিয়ে রাখবো নাম লিখে লিখে যে কোথায় কি রেখেছি, ঠিক আছে? তাহলে অনেক এপিক হবে। এগুলো বাইরে এরকম রাখা যাবে না ভাই। আমরা সুন্দর করে একটা ঘর বানাবো, গোপন ঘর। আর এখানে আমরা বোতল বানিয়ে নিই কয়েকটা, দাঁড়াও বেশি লাগবে না ভাই, কয়েকটা হলেই হয়ে যাবে। ওকে, এখানে 6টা বোতল আমরা বানিয়ে নিয়েছি। ওকে, তো এই বোতলগুলোতে আমাকে এখন জল ভরে নিতে হবে, 6টা বোতলে এরকম করে করে। চলো সবগুলোতে আমরা জলও ভরে নিয়েছি। আর আমি মোটামুটি ইউজ করতে পারি এখন ব্রুইং স্ট্যান্ড, ঠিক আছে? আমি পোশন বানাতে পারি, অনেক কিছুই পারবো আস্তে আস্তে। আর তোমরা আমাকে নতুন নতুন আইডিয়া দিতে পারো কমেন্টে যে কী কী আরও করা যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের 22টা স্মুথ স্টোন হয়ে গেছে। একটু পর রাত হয়ে যাবে, রাত হওয়ার আগে আমি এখানে না কাজ করে যাই। দেখো আমাকে এখান থেকে আরও কিছু সরঞ্জাম আনতে হবে, যেমন হচ্ছে নেদার ওয়ার্ড, তারপরে হচ্ছে ব্লেস রড তো আপাতত লাগবে না, গান পাউডার লাগবে,
নেদার ওয়াট লাগবে, আর হচ্ছে স্টোন লাগবে, স্টোন, হ্যাঁ। ওকে, তো এখানে আমাকে রাখতে হবে 3টা জল ভরা বোতল, জলে ভর্তি বোতল, তারপরে রাখতে হবে নেদার ওয়াট। ওকে, ব্লেজ আছে এখনো, কাজ চলে যাবে। চলো ভাই, আমি না ভালো করে তোমাদের একদিন দেখাবো নতুন নতুন পোষণ বানিয়ে। আমি আজকে ফটাফট করতে চাচ্ছি, কারণ ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আমি। চলো ঘুমিয়ে নেই, সকালবেলা উঠে আমাকে আরও কাজ করতে হবে ভাই, আজকে অনেক চাপ আছে মাইনক্রাফটের মধ্যে। ওকে, তো গুড মর্নিং সবাই। চলো আমরা আজকে ফার্স্ট কাজ করব। কতগুলো হয়েছে? 5টা স্টোন হয়েছে। এগুলো এখানে আমি যদি দিয়ে দেই তাহলে আরও হয়ে যাবে। দাঁড়াও, চলো সবগুলো দিয়ে দিই। স্টোন আমার কাছে রাখতে হবে, কারণ পোষণ বানাতে স্টোন লাগবে কয়েকটা। ওকে, এখানে আমাকে দিতে হবে এখন, আরে কোথায়, এখানে আমাকে দিতে হবে একটা স্টোন। চলো স্টোন দিয়ে দেই। স্টোন দিয়ে এখন আমাদের এই বোতলে যেগুলো আছে না, এগুলো নতুন পোষণ হয়ে যাবে। দেখো অকওয়ার্ড পোষণ হয়েছে নেদার ওয়ার্ড দিয়ে, স্টোন দিলে এটা নতুন একটা পোষণ হবে। তারপরে আমাদের দিতে হবে গান পাউডার। ভাই তোমরা যারা যারা পোষণ বানাতে প্রো আছো তারা তারা আমাকে টিপস দিতে পারো কমেন্টে। চলো এখানে দেখো এখন কি পোষণ তৈরি হয়। ওকে, তো স্টোনের পরে আমরা দিয়ে দিয়েছি গান পাউডার। গান পাউডার দেওয়ার পরে এখানে আমাদের ওই পোষণটা তৈরি হয়ে যাবে যেটা আমাদের দরকার। ওই ফার্মে গেলে এই পোষণটা অনেক দরকার হয়। আমি না একবারে বেশি করে পোষণ বানিয়ে নিয়ে যাচ্ছি, 6টাই বানিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে ভালো হবে। কারণ ওই কটা শেষ হয়ে গেলে হবে না, আমরা অনেক এক্সপি কালেক্ট করতে পারবো ওখান থেকে। ওই জন্য বেশি করে পোষণ বানিয়ে নিয়ে যাই। ব্লেজ শেষ হয়ে গেছে, এই ব্লেজটা দিয়ে আমাদের ওই পোষণের ইয়েটা কাজ করে, ব্রুইং স্ট্যান্ড এরকম রেখে দিয়ে একটা দিয়ে হয়ে যাবে। চলো ওখানে যদি আমরা এই ইয়েটা দিয়ে দিই, ব্লেজ পাউডারটা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। দেখো ব্লেজ পাউডারটা ওখানে দিয়ে দিয়েছি, এখন আবারও ফুল হয়ে গেছে। দেখো ভাই আমরা সবগুলো পোষণ বানিয়ে নিয়ে যাই। এগুলো আমরা বানাচ্ছি স্প্ল্যাশ পোষণ অফ ইনফেস্টেশন নাকি, দেখো ওটা বানাচ্ছি। তাহলে ওই কাটাগুলো আমাদের বিষাক্তগুলো ড্যামেজ করতে পারবে না, ওগুলো থেকে আমরা সেফ থাকবো এই ওষুধ খেলে। আর আমাকে কয়েকটা না স্ল্যাবও বানাতে হবে, স্ল্যাব বানিয়ে নিয়েছি। স্ল্যাব দিয়ে আমরা উপরের ছাদটা বানাবো এক্সপি ফার্মের, সেই জন্য লাগবে স্ল্যাব। চলো আমরা যাই এক্সপি ফার্মের ওখানে, এখন বাকি কাজগুলো করতে হবে। ঠিক আছে, আমরা প্রায় অনেকটাই বানিয়ে ফেলেছি এক্সপি ফার্ম, কিন্তু আরেকটু কাজ আছে। চলো ভাই সবগুলো কমপ্লিট করি একবারে। চেষ্টা আমরা এখানে আপাতত রাখি, পরে অন্য জায়গায় রাখা যাবে। টর্চ ফর্চ লাগিয়ে এখানে, নাহলে জম্বি ফম্বি স্পন হয়ে যাবে ভাই। এই দেখো এখানে আমি সবগুলো পোষণ রেখে দিই, 6টা পোষণ বানিয়ে এনেছি। 6টা পোষণ দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, 6টা পোষণ আমি রেখে দিই। চলো ভালো করে। ওকে দেখো আমরা 3 সাইডের দেওয়াল বানিয়ে দিয়েছি, বাম সাইডে, ডান সাইডে আর পেছন দিকে সবগুলো বানিয়ে দিয়েছি। এখানে আমাদের ছাদ বানাতে হবে। দেখো এখানে কবল স্টোন, মানে সরি স্মুথ স্টোনের স্ল্যাব লাগিয়ে দিই, এটা সোজাসুজি আমরা ছাদটা বানাতে পারবো। এরকম করে লাগাতে হবে। ওকে চলো লাস্ট একটা লাইন বাকি আছে, এখানে সবগুলো লাগালেই এটা কমপ্লিট। দেখো এখানে আমার না গর্তটা আছে, গর্তটা আমি ভেঙে দিই। এখান দিয়ে আমাদের মোবগুলো নিচে যাবে, আর স্ল্যাব দিয়ে উপরে আমি ছাদটাও বানাতে পারবো। ভাই দেখো আমাদের মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এক্সপি ফার্ম। আর এখানে আমাকে লাগাতে হবে লোহার রডগুলো, লোহার যে বারগুলো ছিল না, আয়রন বার, এগুলো লাগাতে হবে। এটা একটু ঝামেলা আছে, এটা একটু ট্রাই করতে হবে ভালো করে, আমার ঠিক মনে পড়ছে না যে কীরকম ছিল। আর এখানে আমাদের লাগাতে হবে হচ্ছে কয়েকটা সাইড দিয়ে স্টোনও লাগিয়ে দিই। এখানে আমাদের গোলেম স্পন করাতে হবে, ঠিক আছে, তাহলে কাজ করবে। ওকে, তো চারদিকে আমি আয়রন বার লাগিয়ে দিয়েছি। এই আয়রন বারের নিচে আমাকে লাগাতে হবে এই ইয়েটা, কি বলে ওটাকে, ক্যাম্প ফায়ারটা যেটা হয় ওটা। এখানে আমাকে ক্যাম্প ফায়ার বসাতে হবে। ওকে, তো চলো এখানে আমরা ক্যাম্প ফায়ার লাগিয়ে দিই, ক্যাম্প ফায়ার লাগালে হয়ে যাবে। ওকে, এখানে ক্যাম্প ফায়ার লাগিয়ে ক্যাম্প ফায়ারটাকে বন্ধ করতে হবে। দাঁড়াও আমার এই শাবল কই, এই তো শাবল দিয়ে এটা আমাকে অফ করতে হবে। আর এর ওপরে স্পন করাতে হবে আমাকে গোলেম, ঠিক আছে, অনেক এপিক হবে এক্সপি ফার্মটা, অনেক ইন্টারেস্টিং। চলো ভাই আমরা এখানে বানিয়ে তো দিয়েছি, কিন্তু একটু ভুলভাল লাগছে, তাহলে এটাকে একটু ঠিক করতে হবে। চলো এখানে গোলেমটা স্পন হবে কি, আরে কোথায় কুমড়োর মাথা লাগে ভাই, পাছার মধ্যে কুমড়োর মাথা লাগে। ওকে, গোলেম তো স্পন হয়ে গেছে, এবার আশা করি ঠিকঠাক কাজ করবে। অনেক খাটনি ভাই এটা বানানো, একটু কমপ্লিকেটেড এই ডিজাইনটা, কিন্তু কোনো ব্যাপার না। চারদিকে আমি ঘিরে দিয়েছি। আর আমাকে এই স্টোনগুলো না সরিয়ে দিতে হবে, এই স্টোনগুলো যদি আমি সরিয়ে দেই তাহলে ফাঁকা হয়ে যাবে, আর এই গোলেমটার অসুবিধা হবে না। দাঁড়াও, এই গোলেমটা রিলিজ করতে পারবো না, দাঁড়াও কিছু টর্চ লাগিয়ে দিই। দাঁড়াও এখানে কিছু টর্চ লাগিয়ে দিই, আর নিচে আমাকে ওয়াটার ফ্লো বানাতে হবে। চলো এখানে টর্চ লাগিয়ে দিয়েছি। হ্যালো গোলেম, সরি আমার কিচ্ছু করার নাই গোলেম দাদা, তোমার অনেক কষ্ট আমি জানি। ওকে, এখানে ওয়াটার ফ্লো লাগানো হয়ে গেছে, এবার সব জল এই পর্যন্ত আসবে। আর যতগুলো মোব স্পন হবে বা ওই জন্তুগুলো স্পন হবে, ওগুলো কি বলে পোকা টাইপের, ওগুলো স্পন হবে, তত এখানে আমরা এক্সপি পাবো। ভাই দেখি ঠিকঠাক কাজ করে কি না। আমাদের না স্প্ল্যাশ পোশনটা নিয়ে আসতে হবে, ওটার নামও ভুলে যায়, অনেক বড় একটা নাম, যেটা আমরা আটকে দিই। এখানে দেখি ভাই আমাদের এক্সপি ফার্ম ঠিকঠাক কাজ করে কিনা। চলো ভাই, ওকে দেখো এখানে আমাকে একটু রিডিজাইন করতে হবে, কারণ আমরা ঠিকঠাক বুঝতে পারছি না যে কোন দিক থেকে সুবিধা হবে। চলো রাত হয়ে গেল প্রায়, রাতের মধ্যে আমাকে কাজ করতে হবে।
চলো এখানে এই ফুটাটা দিয়ে আমাকে কাজ করাতে হবে। চলো ভাই আমরা ইয়েটা নিয়ে আসি, পোশনটা নিয়ে আসি। দাঁড়াও এখানে যদি দিয়ে দিই, পোশনটা নিয়ে এসে আমাকে ইউজ করতে হবে ওটা। দাঁড়াও, কিন্তু তার আগে ভালো হবে সব থেকে আমি ঘুমিয়ে আসি। চলো ভাই, ওকে তো ভাই আমরা ঘুমিয়ে চলে এসেছি সকাল সকাল। এখন আমরা ট্রাই করবো যে আমাদের এক্সপি ফার্ম ঠিকঠাক কাজ করছে কিনা। আশা করি কাজ করবে। এক্সপি ফার্ম বানিয়ে না আমি অনেক ভালো ভালো এনচ্যান্টমেন্ট বুক বানাতে পারবো। এনচ্যান্টেড বুক বানিয়ে সেগুলো দিয়ে আমি আমার আর্মার তারপরে টুলস ওগুলো আপগ্রেড করতে পারবো। তাহলে আমি অনেক শক্তিশালী হতে পারবো, আর শক্তিশালী হলে আমি অনেক বড় বড় ড্রাগন ফ্যাগনকে হারাতে পারবো। ওকে, তো এখানে আমি পোশন নিয়ে নিয়েছি দুটো। চলো ট্রাই করে দেখা যাক যে আমাদের এক্সপি ফার্ম ঠিকঠাক কাজ করছে কি না। ওকে দেখি, আশা করি কাজ তো করবে ভাই। খাওয়ারও নিয়ে নেই, কারণ আমি ড্যামেজ খেতে পারি। খাওয়ারটা নিয়ে নিলে সমস্যা হবে না। ওকে, তো ফাইনালি আমরা এখন ট্রাই করতে যাব। এখানে আমাদের একটা ইয়ে দিতে হবে, পোশন, যেটা পোকামাকড় থেকে আমাকে ইয়ে করবে, বাঁচাবে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ গোলেমের গায়ে থেকে কি একটা পোকা স্পন হচ্ছে। ওটার নাম কি তোমরা আমাকে কমেন্টে বলো, ওটার নাম আমি ভুলে গেছি। এই দেখো কিরকম কাটা কাটা টাইপের একটা পোকা স্পন হচ্ছে গোলেমের শরীর থেকে। এই দেখো অনেকগুলো হয়ে গেছে, আমরা বন্ধ করে দিয়েছি ওই মশালটা। মানে এই দেখো এখানে কতগুলো কালেক্ট হয়ে গেছে পোকাগুলো। আসলে এই পোকা মেরে মেরে না আমি এক্সপি কালেক্ট করতে পারবো। এখন 8 এক্সপি, দেখো কত এক্সপি বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি। এগুলো যদি আমি অনেকগুলো মারি না, অনেকগুলো এক্সপি বেড়ে যাবে আমার। এই দেখো প্রায় আমার 9 এক্সপি হয়ে গেল। দেখো 9 এক্সপি হয়ে গেছে ভাই। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পেলে ভাই আমার এক্সপি ফার্ম ঠিকঠাকই কাজ করছে। চলে এখানে না আমরা গোলেমটাকে ঠিক করতে হবে, রিপেয়ার করতে হবে। তাছাড়া গোলেম মরে গেলে এটা কাজ করবে না। গোলেমকে রিপেয়ার করে তারপরে আবার আমাকে ওই ক্যাম্প ফায়ারটা অন করতে হবে। তারপরে আবার ওই পোকা স্পন হবে, ওই পোকা মেরে মেরে আমি এক্সপি কালেক্ট করতে পারবো। এটাই, কিছু করার নেই ভাই গোলেম দাদা, সরি, আমার আর কোনো উপায় নেই। ফাইনালি আমার মাইনক্রাফটের ক্যারেক্টার ঠিক হয়ে গেছে, মেয়ে ক্যারেক্টার থেকে ছেলে ক্যারেক্টার হয়ে গেছে, স্কিনও ঠিক হয়ে গেছে। আমি জানি না ভাই আপডেট হলে কি ইস্যু হয়ে যায়, বারবার শুধু মেয়ে ক্যারেক্টার হয়ে যায়। আর এখন আমার দেখো লেভেল 1 হয়ে গেছে মরতে মরতে। আমি নেদারে গিয়ে এনশিয়েন্ট ডেব্রিস, তারপরে স্মিথিং টেমপ্লেট, ওগুলো খুঁজতে খুঁজতে কালকে সারা দিন আমি মাইনক্রাফট খেলেছি, অনেক কিছু করেছি অফ ক্যামেরায়। অত কিছু দেখানো সম্ভব না ভাই, অনেক পরিশ্রম। তোমরা যারা যারা কালেক্ট করতে চাও ইউটিউবে ভিডিও দেখে কি করে দেখে নিও কি করে কালেক্ট করতে হয়, বা অনেক ঝামেলা, অত কিছু দরকার নেই। আমি সব কিছু কালেক্ট করে রেখেছি, কোনো চিটিং করিনি, সব সার্ভাইভেলে করেছি। আর এনশিয়েন্ট ডেব্রিস, তারপরে স্মিথিং টেমপ্লেট, ওগুলো সব কালেক্ট করা আছে। এখন শুধুমাত্র আমি নেদারাইট আর্মার বানানো দেখাবো। আমি এই জন্য নিজে নিজে বানাইনি, তোমাদের দেখাবো বলে। লেটস গো ভাই, এপিক হবে এই গেম প্লে আজকে। আর এখন আমি আর একটা জিনিস তোমাদের দেখাবো, তার আগে চলো আমরা নেদারাইট আর্মার বানাই ভাই, অনেক কিছু কাজ বাকি আছে। আর আমি না সব কিছু কালেক্ট করে রেখেছি যা যা দরকার হয় নেদারাইট আর্মার বানানোর জন্য, নেদারাইটের টুল বানানোর জন্য। এখানে দেখো আমি সব কিছু আপগ্রেড করে রেখেছি, প্রোটেকশন 4, তারপরে এখানে যত যা যা লাগাতে হয় মেন্ডিং ফেন্ডিং সব কিছু লাগিয়ে রেখেছি। এগুলো ডায়মন্ড আর্মারে ভিলেজারের কাছ থেকে ট্রেড করে এনে তারপরে যে বুক দিয়ে বানিয়েছি, এগুলো এক্সপি ফার্ম থেকে এক্সপি কালেক্ট করেছি। অনেক পরিশ্রম, ঠিক আছে, এত পাওয়ারফুল হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। স্মিথিং টেবিল বানাতে হবে, এখানে একটা স্মিথিং টেবিল চলো আমরা বানিয়ে নিই ফটাফট। স্মিথিং টেবিল বানিয়ে নিয়েছি, এবার স্মিথিং টেবিলের মধ্যে আমরা আমাদের কাজ করতে পারবো। চলো দেখাচ্ছি। এখানে দুটো উনুন আছে ফার্নেস, একটা লাগবে না ভাই, একটা আমরা আমার কাছে নিয়ে নিয়েছি। এখানে আমরা রেখে দিই স্মিথিং টেবিল, এর উপরে আমি বানাতে পারবো। ওকে, এখানে রেখে দিয়েছি। এখানে আমি বানাতে পারবো ফাইনালি আমাদের নেদারাইট আর্মার, আপগ্রেড করতে পারবো। চলো ভাই। ওকে, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের নিতে হবে কোল। কোল আছে না আমার কাছে? দাঁড়াও কোল দেখাচ্ছি। ওকে, তোমাকে কোল নিতে হবে, কোল ফার্নেসে দিতে হবে। আর এখানে দিতে হবে এনশিয়েন্ট ডেব্রিস, যেটা এখানে রান্না হবে, মানে মেল্ট হয়ে এটা নেদারাইটের মানে স্ক্র্যাপ হবে। এই যে নেদারাইটের স্ক্র্যাপ তৈরি হবে এটা মেল্ট হয়ে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এই দেখো নেদারাইটের স্ক্র্যাপ তৈরি হয়ে গেছে। এইবার এই নেদারাইটের স্ক্র্যাপ দিয়ে আমাকে বানাতে হবে হচ্ছে এই যে কি বলে নেদারাইট ইনগট। ভাই কত কষ্ট করে শিখেছি আমি, ঠিক আছে, অনেক পরিশ্রম কিন্তু। ওকে, তারপর আমাদের যেতে হবে ক্রাফটিং টেবিলে। আর ক্রাফটিং টেবিলে গিয়ে আমাদের বানাতে হবে নেদারাইটের ইনগট, যেরকম করে এরকম করে বানাতে হবে। 4টা গোল্ড আর 4টা নেদারাইট মানে এনশিয়েন্ট ডেব্রিসের এরকম স্ক্র্যাপ 4টা দিলেই তাহলে এরকম একটা করে নেদারাইট স্ক্র্যাপ হয়। তো আমি অনেকগুলো বানিয়ে নিই। এক একটা নেদার ইনগটে এক একটা করে আর্মার বা টুলস বানানো যায়, এগুলো অনেক ভালো আছে। চলো দেখি কয়টা হয়। 4টা হয়েছে ভাই, নেদারাইট ইনগট আমার কাছে 4টা হয়ে গেছে। তার মানে আমি 4টা জিনিস আপগ্রেড করতে পারবো। আমি হেলমেট, লেগিংস, চেস্ট প্লেট, তারপরে বুট, এগুলো আপগ্রেড করে নিব। চলো টুলস পরে আপগ্রেড করলেও হবে। চলো ভাই আমি দেখাচ্ছি এবার কি করতে হবে। এইবার হচ্ছে আমাদের ফাইনাল কাজ। এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে যারা যারা নতুন প্লেয়ার আছো। তো প্রথমে আমাদের এখানে রাখতে হবে হচ্ছে এটা স্মিথিং টেমপ্লেট, তারপরে আমাদের রাখতে হবে হচ্ছে
আর্মার, যেটাকে আমি আপগ্রেড করবো। এক সেকেন্ড, এখান থেকে আমি নিয়ে নিই আমাদের চেস্ট প্লেট, সব কিছু নিয়ে নিই ভাই, সব কিছু আপগ্রেড করবো। চেস্ট প্লেট নিয়ে নিয়েছি, আর চেস্ট প্লেটে দেখো আমাদের অত কিছু এনচ্যান্টমেন্ট লাগানো আছে, অনেক কিছু এনচ্যান্টমেন্ট লাগানো আছে। ওকে ওকে, তো এখন আমাদের রাখতে হবে স্মিথিং টেমপ্লেট, তারপরে রাখতে হবে আমাদের আর্মার, তারপরে রাখতে হবে আমাদের এখানে নেদারাইটের ইনগট। তাহলেই দেখো আমাদের রেডি হয়ে যাবে নেদারাইটের চেস্ট প্লেট। ইয়েস, ফাইনালি আমরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবো। ঠিক আছে, চলো এরকম করে আমরা বানিয়ে নিই। প্রথমে তো আমরা নেদারাইটের চেস্ট প্লেট বানাই। ওকে, ও ভাই, নেদারাইটের চেস্ট প্লেট দেখো আমরা বানিয়ে নিই। এরকম করে আরো 3টা জিনিস আপগ্রেড করে নিই, চলো ফটাফট। ওকে, তো বাকি যেগুলো জিনিস আছে সেগুলো আমরা আপগ্রেড করবো। বুট, লেগিংস, তারপরে হেলমেট, এগুলো আপগ্রেড করে নেবো। এগুলো আপগ্রেড করলে ভাই এত পাওয়ারফুল হয়ে যাব, কারণ এগুলো হচ্ছে সব থেকে পাওয়ারফুল জিনিস, মানে আর্মার, সব থেকে পাওয়ারফুল আর্মার। তাহলে আমি এন্ডার ড্রাগনকেও হারাতে পারবো। তো এখানে আমি দিয়ে দিই 3টা স্মিথিং টেমপ্লেট, আর এখানে রাখতে হবে আমাকে লেগিংস, তারপরে আমাকে রাখতে হবে নেদারাইটের ইনগট। তাহলে এটাও আপগ্রেড হয়ে যাবে। দেখো নেদারাইটের লেগিংস রেডি ভাই, চেস্ট প্লেট হয়ে গেছে, নেদারাইটের লেগিংস হয়ে গেছে। এবার হেলমেটটাও আপগ্রেড করি, চলো হেলমেটটাও আপগ্রেড করে নেই। হেলমেটও আমি দিয়ে দিয়েছি, লেটস গো। দেখো হেলমেটও নেদারাইটের হয়ে গেছে ভাই। এবার লাস্ট জিনিস আপডেট করব, যেটা হচ্ছে আমাদের বুট। বুটটা আপডেট করে নেই, বুটটা আপগ্রেড করে নেই। লেটস গো, দেখি বুটটাও হয়ে গেছে ফাইনালি। 4টা জিনিসই দেখো আপডেট হয়ে গেছে। দেখো চ্যালেঞ্জ কমপ্লিট, কভার মি ইন ডেব্রিস। এখানে দেখো আমি নেদারাইটের অ্যাডভান্সমেন্ট কমপ্লিট করে নিয়েছি। এটা কিন্তু আমি আগেই করতে পারতাম, তোমাদের দেখানোর জন্য করিনি, এটা অনেক স্পেশাল মোমেন্ট, তাই তোমাদের সাথেই শেয়ার করলাম। আর এখানে চলো রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে নেই, দিনের বেলা তোমাদের পরে দেখাবো যে কী করে ওটা ইউজ করতে হয়। আর এরপর দিন আমি না নেদারাইটের টুলসও বানাবো, শর্ড, তারপরে হচ্ছে নেদারাইটের পিকেক্স, এগুলো বানাবো ভাই, ওগুলো আরও স্ট্রং হবে। তাহলে আমি মেরে ফাটিয়ে দেবো ভাই এন্ডার ড্রাগনকে, উইদার স্কেলেটন যা আছে সব কিছু। চলো ভাই প্রথমে তো ঘুমিয়ে আসি আমি, রাত হয়ে গেছে। ওকে চলো ঘুমিয়ে নেই। গুড নাইট সবাইকে। সকালবেলা উঠে আমি তোমাদের দেখাবো যে কতটা স্ট্রং, মানে কেমন লাগছে দেখতে। কতটা স্ট্রং এখন তো দেখাতে পারবো না, যখন আমরা যুদ্ধে যাব তখন দেখাতে পারবো। ওকে, তো আমি না পরে দেখাচ্ছি যে কীরকম লাগছে। ঠিক আছে, এটা না ডায়মন্ডের থেকেও পাওয়ারফুল নেদারাইট, তোমরা তো সবাই জানো। ওকে, তো এখন আমরা পরে নেই নেদারাইটের বুট, নেদারাইটের লেগিংস, নেদারাইটের চেস্ট প্লেট, নেদারাইটের হেলমেট। লেটস গো ভাই, এখন দেখো কতটা এপিক লাগছে ভাই সাব। ফাইনালি আমরা সব কিছু পরে নিয়েছি, চকচক করছে ভাই, এখন আমরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছি। এগুলো অত সহজে ড্যামেজ হয় না। আর নিচে দেখো আমাদের আর্মারের হেলথ ফুল দেখাচ্ছে ভাই। ভাই এটা অনেক এপিক ছিল। এরপরে না আমরা বড় বড় মনস্টারের সাথে ফাইট করতে যেতে পারবো এগুলো পরে। ভাই অনেক সাবধানে থাকতে হবে, এগুলো হারালে হবে না, এগুলো পাওয়া ভাই অনেক মুশকিল, কিন্তু কোনো ব্যাপার না। আমি তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, আমি আর একটা এক্সপি ফার্ম বানিয়েছি ভাই, চলো আমি তোমাদের দেখাই। ওকে, তো এখন আমি যেটা করব, আমি বানাবো একটা আর্মার স্ট্যান্ড, যেখানে আমি সব কিছু গুছিয়ে সাজিয়ে রাখবো। চলো তোমাদের আমি দেখাচ্ছি ভাই, অনেক এক্সাইটেড আমি আজকে। প্রথমে তো এখানে আমাকে বানাতে হবে আর্মার স্ট্যান্ড। আর্মার স্ট্যান্ডের মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখবো। চলো ভাই, আর্মার স্ট্যান্ড একটা তো বানিয়ে নিয়েছি, 2টো আর্মার স্ট্যান্ড বানিয়ে নিই। একটাতে ডায়মন্ডের আর্মার রাখবো আর একটাতে নেদারাইটের রাখবো ভাই। চলো এবার আমাদের আন্ডার ওয়াটার বেসে যাই। সেটা কেন বানিয়েছি ভাই, এই প্রিমিয়াম জিনিসগুলো রাখার জন্যই তো বানিয়েছি আন্ডার ওয়াটার হাউস বেস। আর এখানে গিয়ে আমি যত্ন করে রাখতে পারবো, এখানে আমি রাখবো। ঠিক আছে, এখানে ক্রাফটিং টেবিল রাখবো না আমরা, এখানে আমরা রাখবো হচ্ছে এটা, দেখো এটা এখানে রাখবো। আর এখানে আমি সব কিছু পরিয়ে রাখবো। দাঁড়াও, স্ট্যান্ডটা না এখানে রাখলে অতটা ভালো লাগছে না, স্ট্যান্ডটা না আমি অন্য জায়গায় রাখি, স্ট্যান্ডটা আমি একটু সাইড করে রাখি, এখানে রাখি। দেখো এখানে বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে। আর এখানে আমি পরিয়ে দিই বুট, লেগিংস, চেস্ট প্লেট, হেলমেট। দেখো যখন আমি যুদ্ধে যাব তখন আমি এগুলো পরে যাব, আর কোনো অ্যানিমি আমাকে হারাতে পারবে না। এরপরে আমি উইদারকে হারাবো, তারপরে হচ্ছে ওটাকে কি যেন বলে, নাম ভুলে গেলাম, যাই হোক ওগুলোকে আমি হারাবো। তারপরে লাস্টে এন্ডার ড্রাগনকেও হারাতে হবে, অনেক পাওয়ারফুল হতে হবে আমাকে। আর হ্যাঁ, এখন আমি তোমাদের দেখাবো যে আমি আর একটা অফ ক্যামেরায় যে এক্সপি ফার্ম বানিয়েছি ওটা কীরকম। আর এখানে দেখো আমাদের এনচ্যান্টমেন্ট সেট আপ, দেখো কতটা এপিক এপিক সব কিছু আমরা বানিয়ে রেখেছি। আরও এপিক এপিক জিনিস আমরা বানাতে পারবো। এই দেখো এখানে আমরা ইউজ করে করে যাবো। ঠিক আছে, আমরা এখন প্রো হয়ে গেছি। আবে চলো আমরা প্রো হয়ে গেছি এখন। ঠিক আছে, এখন আর নুব নেই আমরা। এই দেখো এখানে এরকম করে করে আমরা যেতে পারবো। এই দেখো এর পাশে আর একটা নর্মাল এক্সপি ফার্ম বানিয়েছি আমরা, যেখানে গিয়ে আমরা এক্সপি কালেক্ট করতে পারি, কারণ একটাতে পোষাচ্ছিল না, অনেক এক্সপি দরকার আমার, ওই জন্য আর একটা সেকেন্ড এক্সপি ফার্ম বানিয়েছি। আর ওখানে একটা স্কেলেটন স্পন হয়েছে, এটাকেও মারি। ওকে দেখো হয়ে গেছে, লেটস গো। আবে আবে আর একটা এসছে, চলো দুটোকে আমরা মেরে ফেলেছি। আর একটা এসছে, চলো আর একটা এসছে। ও ভাই ভালো ভালো লুটও পাবো এখান থেকে আমি।
এটাও মোটামুটি কাজ করছে, রাতের বেলা বেশি কাজ করে। ওকে যাই হোক, এটাই ছিল আমাদের এক্সপি ফার্ম আর আমাদের নেদারহাইট আর্মার। কেমন লাগলো সবাই কমেন্ট অবশ্যই বলো। দেখো রাত করে আমাদের মাইনক্রাফটটা কত সুন্দর লাগে শেডারের জন্য। যাই হোক, আরে হ্যাঁ, তোমরা আমাকে বলছিলে শিট কোড দিতে, যে আমি আমার এটা ওয়ার্ল্ডের শিট দিতে। আমি চেষ্টা করবো এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার শিট। ঠিক আছে, কোনো ব্যাপার না, চাপ নিতে হবে না। চলো আমরা ঘুমিয়ে নেই ফটাফট আগে। ওকে, গুড নাইট। ফাইনালি আমাদের মিশন সাকসেসফুল। আমরা নেদারহাইটের আর্মার কমপ্লিটলি বানিয়ে নিয়েছি। এরপর দিন আমরা নেদারহাইটের টুলস বানাবো, তারপরে এক্সপি ফার্মটা ক্যারেক্টার আপডেট করবো। এরপর দিন আমরা অ্যাডভেঞ্চারে বেরোবো ভাই। এরপর দিন অনেক ভালো এপিসোড হবে, মানে পার্ট 17-এ আমরা অনেক এপিক কিছু করব। কিন্তু পার্ট 17 আসতে একটু দেরি হতে পারে, একটু ধৈর্য ধরতে হবে তোমাদের। তাড়াতাড়ি আসবে না, একটু টাইম তো লাগবে। এই দেখো আমার পাছা টাছা তীর ফুটিয়ে কি করে দিয়েছে ওই কালকে স্কেলিটন এসে রাত্রেবেলায়। এই দেখো স্কেলিটন আমার পাছার মধ্যে তীর ঢুকিয়ে দিয়েছে। যাই হোক চলো, এখানে আমরা আমাদের এপিসোড শেষ করছি, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর তোমরা যদি আরও পার্ট দেখতে চাও মাইনক্রাফটের, তাহলে অবশ্যই প্লে লিস্টটাকে ভিজিট করো। এখানে প্লে লিস্ট দেখতে পাচ্ছ মাইনক্রাফটের, ওই প্লে লিস্টে যাও, ওখানে 1 থেকে 15 পর্যন্ত আপলোড করা আছে, সেগুলো গিয়ে দেখে আসতে পারো। আর যদি অন্য গেম দেখতে চাও তাহলে আশেপাশে দেখতে পাচ্ছ, অন্য গেমও চেক করতে পারো। খুব তাড়াতাড়ি আমরা আরও নতুন নতুন গেম নিয়ে আসবো। বাই বাই সবাইকে, আজকের মতো